তোমাদের এই বছরের দোল বা হোলি কেমন কাটলো? জানি হোলি বা দোলের ভিডিওটা একটু দেরিতেই আসছে। তোমরা যারা আমার ভিউয়ার্স তারা তো জানোই আমি নর্থ বেঙ্গলে এসেছি, মানে শিলিগুড়িতে এসেছি বোনের কাছে। যাওয়ার কথা ছিল দার্জিলিং, কিন্তু হাজব্যান্ডের ছুটিটা যেহেতু খুব কম দিনের জন্য দিয়েছে, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। সে যাই হোক, আমার হোলিটা, মানে আমার পুরো ফ্যামিলির হোলিটা এবছর কেটেছে একদম অন্যরকম। হোলির আগের দিন তো হাজব্যান্ডের ছুটি শেষ হয়ে যাওয়ার জন্য ও চলে গেছে কলকাতাতে, আর আমরা রয়ে গেছি নর্থ বেঙ্গলে। তো আমরা এবছরে হোলির দিনে, মানে না হোলির দিন নয়, দোলের দিন গেছিলাম শিলিগুড়ির ইস্কন মন্দিরে। সত্যি গিয়ে না মনটা এত শান্ত হয়ে গেছিলো, এত ভালো লাগছিলো, মানে সে বলার ভাষাই নেই আমার কাছে। একদম অন্যরকম কেটেছে এই শান্ত পরিবেশে। এত সুন্দর নাম সংকীর্তন হচ্ছিলো এখানে, ভগবানের কাছে এসে বেশ ভালো লাগছিল। এর আগে কখনো আমি দোলটা বা হোলির উৎসব এরকমভাবে কাটাইনি। খুব যে রং মাখামাখি করি তাও নয়, মোটামুটি একটু একটু রং মাখি, আবার কোনো বছর না মেখেও কেটে যায় এরকম। তো সোনাটা হওয়ার পর থেকে তো একেবারেই রং মাখি না বলতে গেলেই চলে। সে যাই হোক, এখানে দেখো নাম সংকীর্তন হচ্ছে, বেশ সুন্দর শান্ত একটা পরিবেশ। তবে এখানে রিলস বানানো বা সেলফি তোলা না মন্দিরের মধ্যে একদম নিষেধ। আর এই দেখো আমার পুচকুটা ওর মিমির কোলে উঠে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সবার মাথায় দিচ্ছে। ওই এক ধরনের শিখেছে এখন, সব ঠাকুরের কাছে গিয়ে নমস্কার করবে, করে সবার মাথায় ঠাকুরের আশীর্বাদই দেবে। এই যে দেখো না, মাকে দিল, আমাকে দিচ্ছে, মিমিকে দিচ্ছে। আমরা সব মোট 5 জন গেছিলাম, আমি, মা, বোনের 2 বান্ধবী। তো এই 5 জন মিলে গেছিলাম ওখানে, বেশ ভালো লাগছিল। মন্দিরটা পরিক্রমা করলাম একবার, একবার নয় 3 বার করেছি। তো পরিক্রমা করতে হয়। পরিক্রমা এর আগেও আমি একবার গেছিলাম, সে বিয়ের আগে, সেই 4-5 বছর আগে। তখন এরকম কোনো উৎসব ছিল না, এমনিই গেছিলাম। তবে এবারে গিয়ে বেশ ভালো লাগছিল, মায়ের সাথে গেছিলাম, বেশ ভালো লাগছিল, আর পুচকুটাকে তো নিয়েই গেছিলাম। তো সে যাই হোক, দোলের উৎসব তোমাদের কেমন কাটলো? রঙের উৎসব, আশা করছি সবার মন ভীষণভাবে রঙিন হয়ে গেছে। তোমাদের সবাই ভালো থেকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। প্লিজ লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে।